হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে ঘরোয়া পদ্ধতিতে খুবই সহজ উপায়ে মোমো বানিয়ে দেখাবো, যা খেতে খুবই মজা এবং ছোট বড় সবাই এটা খেতে খুবই পছন্দ করে। চলুন তাহলে শুরু করি। প্রথমে মোমোর ডোটা বানানোর জন্য একটি বাটিতে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নেবেন। তারপর এর মধ্যে 2 টেবিল চামচ স্বাদমতো লবণ দিয়ে দিবেন। তারপর এটাকে একটু হাত দিয়ে মিশিয়ে নেবেন। এবার আমি এর মধ্যে অল্প অল্প পানি দিয়ে ডোটাকে ভালোভাবে মাখিয়ে নেব। একসাথে পানি দিবেন না, বারবার অল্প অল্প করে দিয়ে ভালোভাবে মিক্স করে নেবেন। আমার ডোটা এখন হয়ে গেছে। এখন আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এবার আমি মোমোর পুরটা তৈরি করার জন্য হাড় ছাড়া মাংস নিয়ে নিয়েছি। এবার আমি এই হাড় ছাড়া মাংসটাকে কিমা করে নেব একটা ব্লেন্ডারের সাহায্যে। দেখেন আমি কিমা করে নিয়েছি। এবার এর মধ্যে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে দেব। এর মধ্যে সামান্য গাজর কুচি, সামান্য বাঁধাকপি কুচি এবং কিছু মরিচ দিয়ে দেব। এখন এটিকে হাত দিয়ে ভালো করে মিক্স করে নেব। ভালোভাবে মিক্স করে নেওয়ার পর আমি এর মধ্যে গরম তেল দিয়ে সাথে 1 চা চামচ লবণ এবং 1 চা চামচ জিরা দিয়ে ভালোভাবে এটিকে মিক্স করে নেব। তা যেহেতু গরম আমরা হাত ব্যবহার করব না, চামচ দিয়ে এটিকে ভালোভাবে মিক্স করে নেব। আমার পুরটা তৈরি হয়ে গেছে। এবার আমি মোমোর সসটা তৈরি করার জন্য 2 টেবিল চামচ সয়া সস, হাফ টেবিল চামচ সরিষার তেল, 2 টেবিল চামচ টমেটো সস, এর মধ্যে আমি 1 চা চামচ তিল, 1 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনেপাতা দিয়ে দিলাম। হাফ চা চামচ ভিনেগার এবং 2 চামচ পানি অ্যাড করে নিলাম। এবার এটিকে একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব। আমার সসটাও তৈরি হয়ে গেছে। এবার আমি আধা ঘন্টা রেস্টে রাখার পর ডোটা নিয়ে নিয়েছি মোমো তৈরি করার জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমার ডোটা কত সফট হয়েছে। এবার আমি ডোটা থেকে পাতলা পাতলা করে রুটি বেলে নেব। এক্ষেত্রে আপনারা রুটিটা যত পাতলা করবেন আপনাদের মোমোটা খেতে ততই বেশি মজাদার হবে। এরকম ছোট মাঝারি আকারের রুটি বেলে তারপর আমি মাছ দিয়ে এটাকে কেটে নেব। মোমো অনেক রকম ডিজাইনেরই বানাতে পারেন। আমি আপনাদেরকে আজকে 2 ধরনের মোমো বানিয়ে দেখাবো।
দেখেন আমার মোমোটা হয়ে গেছে, গোলাপ ফুলের মতো দেখতে লাগছে। আপনারা চাইলে এইভাবেও বানাতে পারেন গোল করে। এবার আমি ফুটন্ত গরম পানির উপর একটি ছাঁকনি দিয়ে ছাঁকনিটার উপর একে একে মোমোগুলো দিয়ে দেব। পনেরো 20 মিনিট রাখার পর আমার মোমোগুলো হয়ে গেছে। এবার আমি এগুলোকে প্লেটে উঠিয়ে নেব। এই দেখেন আমার মোমোগুলো খুবই সুন্দর হয়ে গেছে এবং খেতেও খুবই মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় এটি ট্রাই করবেন। আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বাসায় অবশ্যই ট্রাই করবেন। এই রেসিপিটি খেতে খুবই মজাদার। এরকম মজার মজার রেসিপি পেতে অবশ্যই আমার পেজটি লাইক, সাবস্ক্রাইব করে দেবেন। সামনে আরও ভালো ভালো রেসিপি নিয়ে আপনাদের সবার সামনে হাজির হব। আশা করি সবার ভালো লাগবে। আল্লাহ হাফেজ।